जिंदगी पे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইয়া বলতেছিলাম কুকুর বানাইছে কে? সবই তো আল্লাহর বানানো কুকুর, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর বড় দামি, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না আইবে কেমনে? যেই তালে বিড়ি টানো কেমনে? সুবহানাল্লাহ। আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না নাই? সব আল্লাহর মাখলুক, কিন্তু সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক, ওটা বড় দামি, জান্নাতে যাবে। মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ বড় দামি। ওই বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব আর সওয়াব আর সওয়াব। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকাইয়ে থাকলে সওয়াব নাই। টাঙ্গাইলে দামি মসজিদ উঠাইছে, কত গম্বুজ দিয়া, দেখতে যায় আমার মা, আমার বোনেরাও যায়, ছবি তুলে, কিন্তু নামাজ পড়ে না। ওটা ছবি তুললেই জান্নাত। সেদিন এক কপাল পরা আইছে আমার সামনে, কান্দের উপরে হাত দিয়ে কয়, হুজুর একটা সেলফি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই কথা উল্টাবে যে ভিন্ন কোন সরকারি অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হারাম, 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 হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য, লাভ কি? হৃদয়ে ঢুকাও। আরে ছবি তোলার সুযোগ থাকার পরেও তো তুলে নাই। এমন বুজুর্গ আল্লাহওয়ালাদের তো আমরা রুহানি সন্তান, ছবি তোলার সুযোগ ছিল, জায়েজ আছে, এরপরে তুলে নেই। দেওবন্দের কৃতি সন্তান কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, একদিকে তিনি একজন জবরদস্ত বুজুর্গ আলেম, অন্যদিকে তিনি একজন দার্শনিক। ভারতবর্ষে সবাই, সরকারি বেসরকারি দুনিয়াওয়ালারাও পর্যন্ত তৈয়ব সাহেবের নাম জানে, সম্মান করে। একজন বড় দার্শনিক, বিচক্ষণ। এক সময় তাকে প্রস্তাব দেওয়া হলো, হযরত মনে চায় আপনারে হজে নিব, আপনি হজে যাবেন, হজ আপনার উপরে ফরজ না, আমরা নিব। হযরত বলে, আমার দুই শর্ত আছে, যদি নাও হজ ফরজ না, নিলে এটা মানতে হবে কি? বলে, এক নম্বরে কোনো ছবি দিতে পারবো না, দ্বিতীয় হলো আমার কপালটা আমি শূন্যের উপরে রাখবো না, নামাজ আমারে জমিনে পড়াতে হবে।
এটা কেমনে সম্ভব? বিমানের শিডিউল কি আপনার জন্য আলাদা করা যাবে নাকি? দরকার কি? দরকার নাই। হজেরও দরকার নাই, হজ তো আমার ফরজ না। এক পর্যায়ে হঠাৎ করিয়া প্রস্তাব আসলো, চলে আপনার ছবিও লাগবে না, কারণ আরবে আপনি পরিচিত, ভারতেও পরিচিত, সরকারের কর্মকর্তারাও চিনে, ছবির দরকার নেই, আপনিই তো একটা ফিগার, আপনিই তো একটা চেহারা পরিচিত। 2 নম্বরে বলছিলেন আপনার কপালের সেজদা শূন্য হবে না, জমিনে হবে। আমরা স্পেশাল ফ্লাইট তৈরি করেছি, ফজর পরে উঠবেন, জোহরের নামাজ মক্কায় গিয়া পড়বেন।